যেখানে সবাই ভয় পায় সেখানেই তৈরি হয় সবচেয়ে ভালো সুযোগ। আপনি কি জানেন ঠিক কোন মুহূর্তে মার্কেট ঘুরে দাঁড়ায়? আজকে আমরা শিখব এক ভয়ঙ্কর শক্তিশালী রিভার্সাল সিগন্যাল, মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা প্রফেশনাল ট্রেডাররা ব্যবহার করে বড় বড় এন্ট্রি নিতে। ভিডিওটি একবার দেখলে বুঝে যাবেন কবে মার্কেট ফেলে আসছে নতুন সকাল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি টুম্পা। প্রথমে জেনে নেওয়া যাক মর্নিং স্টার কি। মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের একটি খুবই ইউজফুল প্যাটার্ন। জাপানিরা মর্নিং স্টার ক্যান্ডেলটির নাম ভোরের তারার উপর রেখেছেন। তারা প্রত্যেকেই জেনে থাকবেন সূর্য উদয় হওয়ার আগের যে শেষ তারা তাকেই ভোরের তারা বা মর্নিং স্টার বলে। এবার জেনে নেওয়া যাক মর্নিং স্টার ক্যান্ডেলটির স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি সম্পর্কে। মর্নিং স্টার বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটি মার্কেটের আপ মুভমেন্টের সংকেত দেয়। এর অর্থ হলো এখন মার্কেটে ডাউন ট্রেন্ডের শেষ হয়েছে এবং আপ ট্রেন্ডের সূচনা হতে চলেছে। মর্নিং স্টার তিনটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। মর্নিং স্টারে প্রথম ক্যান্ডেল একটি বড় লাল রঙের বিয়ারিশ ক্যান্ডেল হয় এবং দ্বিতীয় ক্যান্ডেলটি ছোট বডিওয়ালা আপার অ্যান্ড লোয়ার শ্যাডোযুক্ত ক্যান্ডেল হয়। আপার অ্যান্ড লোয়ার শ্যাডো দুই দিকে সমান সমান বা ছোট বড় হতে পারে। এছাড়া এই ছোট ক্যান্ডেলটি রেড এবং গ্রিন দুই কালারেরই হতে পারে, এতে রঙের কোনো ভূমিকা নেই। এই ক্যান্ডেলকে মর্নিং স্টার ক্যান্ডেল প্যাটার্নের স্টার ক্যান্ডেল বলা হয়। তৃতীয় ক্যান্ডেলটি একটি বড় বুলিশ ক্যান্ডেলস্টিক হয়, এটি সবুজ রঙের হয়। এখন জেনে নেওয়া যাক মর্নিং স্টার ক্যান্ডেলটি কিভাবে তৈরি হয় এবং এটি তৈরি হলে বিশেষ কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। মর্নিং স্টারের যে প্রথম ক্যান্ডেল হয় এটি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলস্টিক হতে হবে এবং যখন দ্বিতীয় ক্যান্ডেল তৈরি হবে এটি প্রথম ক্যান্ডেলের ক্লোজ প্রাইসের নিচে বা গ্যাপ ডাউন রেখে ওপেন হবে, এটি খুবই ইম্পর্টেন্ট। এছাড়া এই ক্যান্ডেলটি খুবই ছোট তৈরি হবে এবং এটি লাল বা সবুজ যে কোনো কালারেরই হতে পারে। এবার তৃতীয় ক্যান্ডেলটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলটির ক্লোজ প্রাইজের সমান সমান বা গ্যাপ আপ রেখে ওপেন হতে হবে। এই ক্যান্ডেলটি যখন ক্লোজ হবে তখন প্রথম ক্যান্ডেলটির মধ্যভাগ বা ওপেন প্রাইজের সমান সমান বা তার নিচে ক্লোজ হবে। এই ক্যান্ডেলটি যেন প্রথম ক্যান্ডেলটির হাই প্রাইসকে ছাড়িয়ে উপরে না উঠে যায়। এছাড়াও মর্নিং স্টারে ভলিউমেরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মর্নিং স্টারের যে প্রথম ক্যান্ডেল তার থেকে বেশি ভলিউম দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউম হতে হবে এবং দ্বিতীয় ক্যান্ডেলের ভলিউমের থেকে তৃতীয় ক্যান্ডেলের ভলিউম আরও বেশি হতে হবে। এক কথায় বলা যায় মর্নিং স্টারের তিনটি ক্যান্ডেলের ভলিউম ক্রমশ আপ হওয়ার সংকেত দেখাবে। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ শিখলেন মর্নিং স্টার কিভাবে তৈরি হয়। এখন জানবেন মর্নিং স্টারকে কিভাবে চেক করতে হয়। তো বন্ধুরা, আপনারা একটা খাতা পেন নিয়ে নিন এবং চার্টে যেমন মর্নিং স্টার তৈরি হয়েছে তেমনটা খাতায় এঁকে নিন এবং মর্নিং স্টারের প্রথম যে ক্যান্ডেল আছে তার হাই প্রাইস থেকে একটা সোজা লাইন টানুন। এবার প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস থেকে আরও একটা সোজা লাইন টানুন এবং দ্বিতীয় ক্যান্ডেল যেটা আছে তার লো প্রাইস থেকে একটা সোজা লাইন টানুন। এবার যে তৃতীয় ক্যান্ডেল আছে তার ক্লোজ প্রাইস থেকে একটা সোজা লাইন টানুন। এইভাবে চারটে লাইন টানার পর মেনটেন করে লিখুন হাই, ওপেন, ক্লোজ অ্যান্ড লো। এই চারটি লাইনকে একসাথে করলে একটি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আকৃতি তৈরি হয়। আর যদি মর্নিং স্টারের প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইস এবং দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজ প্রাইস সমান সমান হয় তাহলে এখানে ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেলের আকৃতি তৈরি হয়। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যামার ক্যান্ডেলস্টিক অ্যান্ড ড্রাগন ফ্লাই ক্যান্ডেলস্টিকের বিষয়ে যদি না জানা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। এখন জেনে নেওয়া যাক মর্নিং স্টার কিভাবে কাজ করে। মনে করুন চার্টে ডাউন ট্রেন্ডের পর
মর্নিং স্টার তৈরি হয়েছে এবং মর্নিং স্টারের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের উপর স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক ওপেন হয়েছে। তো এই সময় মার্কেটে বাইং করা উচিত, এটি একটি কনফার্মেশন হয়ে থাকে। আর মর্নিং স্টারের দ্বিতীয় ক্যান্ডেলের নিচে এসএল লাগানো উচিত। চলুন এবার মর্নিং স্টারকে চার্টে দেখে নেওয়া যাক। দেখুন, ডাউন ট্রেন্ডের পর চার্টে মর্নিং স্টার দেখা গেছে এবং এর ভলিউম ক্রমশ আপের দিকে আছে। এবার বাইং করার জন্য আমাদের একটি কনফার্মেশনের দরকার। তো দেখুন, এখানে মর্নিং স্টারের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের উপর একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এটি মার্কেটের কনফার্মেশন হয়ে থাকে। আর এই কনফার্মেশন দেখার পরে এখানে এন্ট্রি নেওয়া উচিত। এন্ট্রি নেওয়ার পর মর্নিং স্টারের দ্বিতীয় ক্যান্ডেলের নিচে স্টপ লস বসাতে হবে, কারণ স্টপ লস বসানো খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রফিট বুক করার জন্য আমাদের ততক্ষণ মার্কেটে হোল্ড করতে হবে যতক্ষণ না মার্কেটে ডাউন ট্রেন্ডের সংকেত পাওয়া যায় বা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেট গিয়ে ধাক্কা খায়। প্রতিটি পতনের পরেই আসে ভোর, আর মর্নিং স্টার সেই ভোরের প্রথম আলো। যারা এই সংকেত চিনতে শিখেছে তারা শুধু ট্রেড জেতেনি, ওরা জিতেছে মার্কেটের রেসপেক্ট। আপনি কি প্রস্তুত আপনার পরের মুভ ধরতে মর্নিং স্টারের সঙ্গে? কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরের ভিডিওর অপেক্ষায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রফিটেবল ট্রেডের সঙ্গে থাকুন। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।